সাবেক সংসদ আব্দুল গফুর ভূঁইয়ার নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লা 10 সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন গত 8 জুন রবিবার সকাল 10 ঘটিকা হতে বিকেল পর্যন্ত তার নিজ বাড়ি নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারোয়া গ্রামে নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নাঙ্গলকোট উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন। তিনি তার প্রতিষ্ঠিত এতিমখানা মাদ্রাসা ময়দানে লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সাথে দেখা করতে আসা 5,000-এর অধিক নেতা কর্মীদের খাবার আপ্যায়নের ব্যবস্থা করেন। তার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা ব্যক্তিদের মধ্যে অন্যতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূতাপেক্ষ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু তালেব, কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন, 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আকরাম হোসেন, নাঙ্গলকোট পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনাম ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, বিএনপি নেতা শোয়েব খন্দকার সহ প্রমুখ নেতৃবৃন্দ। আমরা আসলে কোনো খাওয়ার আয়োজন করিনি, আমরা সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের সকলের সাথে সকলের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা বিনিময়। আমরা ফ্যাসিবাদের পরে আজকে 16 বছর পরে 17 বছর পরে আমরা ঈদের আনন্দটা একসাথে করতে পারছি। আমরা 16 ইউনিয়ন এবং আমাদের একটি পৌরসভার সকল নেতৃবৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি আমার বাড়িতে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেকে 30 কিলোমিটার, অনেকে 40 কিলোমিটার দূর থেকেও আমার বাড়িতে এসেছে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যারা এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা কষ্ট করে আসার জন্য। আমি নিজেও আনন্দে আপ্লুত হয়েছি যে এত সুন্দর একটি পরিবেশ আজকে। আল্লাহর রহমতে আবহাওয়া খুবই ভালো, চমৎকার, কোনো বৃষ্টি নেই, কোনো ভালো। আমরা এই সুন্দর আবহাওয়ায় আমাদের